মৃত্যুবরণ করার সাথে সাথে পৃথিবীর আলো বাতাস সব কিছু তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কেউ তোমার আপন হবে না। আদরের সন্তান, এমনকি তোমার স্ত্রী, তোমার পরিবার সবাই তোমাকে আর মেয়র বলে ডাক দিবে না, এমপি বলে ডাক দিবে না, চেয়ারম্যান বলে ডাক দিবে না, নেতার পাওয়ার আছে নেতা বলে ডাক দিবে না, এমনকি নাম ধরেও ডাক দিবে না, বলবে লাশটা খাটিয়া থেকে নামায় দাও। ঠিক না বেঠিক? রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, নিজের অযান্ত্রিকতা গোলা ভালো করে দিলের কান লাগায় শুনবা। পৃথিবীতে বসবাস করো, অথচ আল্লাহর অনুমতির বাহিরে কেন চলো? কারণ একদিন তো তোমার কেউ ছিল না, আল্লাহ ছিলেন। আবার একদিন তোমার কেউ হবে না, আল্লাহ হবেন তোমার প্রিয়, তোমার বন্ধু। যখন তোমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে, যখন ইন্তেকাল করবা, মানুষ ডাক দিয়া কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্যে, কেউ যাবে দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, কেউ বা যাবে আতর গোলাপ সুরমা চন্দন কেনার জন্যে। আর আদরের সন্তান, আদরের পরিবার ডাক দিয়া বলবি অনেকক্ষণ হয়ে গেছি। যাদের জন্য তুমি কষ্ট করেছো, পরিশ্রম করেছো, টাকা পয়সা কামাই করেছো, তারাও তোমাকে ডাইনিং রুমে রাখবে না, বাহির করে ফালায় দিবে, লাশটা মাটিতে নামায় দিবে, খাটে আর রাখবে না। বলবে লাশটাকে কাফন দাও, দাফন করো, মাটির নিচে রেখে আসো। ঠিক না বেঠিক? কেউ আপন হবে না। সন্তান, পরিবার, পরিজন তোমাকে ওই দিন শেষ বিদায় জানায় দিবে। এই পৃথিবীতে কেউ আপন নয়, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন আমার বন্ধু। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাহাদুরি করো কেন? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন পাইয়া বাহাদুরি করা যাবে না। সাধারণ নবীজির দুইজন সাহাবী, বিখ্যাত সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু